ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দোকানে যাব দেখে সব রেডি করে নিয়েছি। আজকে আর বৃষ্টিটা নেই, একদম রোদ খা খা হচ্ছে। যাই হোক, কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনও তোমার দাদাভাই বাজার যাবে, সবে 8টা বাজে, বেশি বেলা হয়নি। তা আমার এইদিকে ভাত হয়ে গেছে, এই দেখো ভাত উপর দিলাম এক্ষুনি। আর দোকানের জন্য করব আজকে ছোলার ডাল। এই দেখো ছোলার ডালটা আমি সিদ্ধ করে রেখেছি, ছোলার ডালের আলু কেটে রেখেছি, সব ধুয়ে রেখেছি কেটে। আর এদিকে পেঁপে সিদ্ধ বসিয়েছি, তো পেঁপে সিদ্ধ হবে, শুধু আলু দিইনি, পেঁপেই সিদ্ধ হবে। আর বাজার যাবে, বাজার থেকে যাই হোক মাছ আনবে, তারপরে যাই হোক কাঁচকলা দিয়ে হোক পেঁপে দিয়ে হোক ঝোল করবো পাতলা করে। আর ওইদিকে যেহেতু দোকানের আজকে ছোলার ডাল, তার জন্য হবে লুচি। এই যে ময়দা মাখা রেডি, আটা আর ময়দা পাইল করে মাখা। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। দেখো ছোলার ডালের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে এই যে আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে টমেটো কেটে রেখেছি, আর আদা বাটা লঙ্কা বাটা তো আছেই, জিরের গুঁড়ো দেব। আজকে হবে ছোলার ডাল। তাই যে ওটার মধ্যে পেঁপে সিদ্ধ প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, ছোলার ডালও সিদ্ধ করে এই যে ঢাকা দিয়ে রেখেছি। এই তাই যে চায়ের জলও রেডি করা, তোমার দাদা হয়ে গেছে বাজারে। তা চলো দেখবে। আর এটা আটা ময়দা তো মাখা হয়েই গেছে। বিছনাটা আমি গুছিয়েছি, কারণ ছেলে পড়তে চলে গেছে, আজকে লাস্ট পরীক্ষা। পরীক্ষাটা হলে মানে ও বাঁচে জানো না। তাই যে পুজো দিয়ে চলে যাই দোকানে। আজকে বাটাটা নামাইনি, নামাবো। তো এদিকে দেখো আমি নুনটাও দিয়ে দিলাম, তার নুনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই, লাল লাল হয়েই এসছে আলুগুলো। তাই এদিকে দেখো মশলাটা রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, টমেটো, আর এর মধ্যে যাবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এর মধ্যে দেখো আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মশলা বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, এখন কষিয়ে নেওয়ার পালা। তো এইদিকে দেখো একদম কষানো কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমি দিয়ে দেবো ডালগুলো। এই চলো ঢেলে দিই, এই দিয়ে দিলাম ঢেলে। এবার ডালটা ফুটে উঠলেই একটু মিষ্টি দিতে হবে, আজকে ছোলার ডাল যেহেতু, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর একটুখানি জল দেব। দেখো আমার ছোলার ডাল একদম হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এই দেখো একটু এরকম থাকবে, ঘন হয়ে যাবে। আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিলাম, একটু চিনি দিয়েছি, আর চিনিটা দেখাতে পারলাম না। এইদিকে দেখো মাছটা এনে দিয়েছে তোমার দাদাভাই, সোনালি ট্যাংরা, আর দুটো বাটা আছে। তা এখন আমি নুন ধুয়ে নিয়ে আসলাম, নুন হলুদ দিয়ে দিলাম। এখন আমি মাখিয়ে ভাজা বসিয়ে দেবো, আগে দেরি হয়ে গেল। আর এদিকে চাটা হয়ে গেছে, যে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এবার সব এগুলো ঘরে নিয়ে যাবো, পেঁপেটা মাখবো। আর ছোলার ডালটা এই যে ক্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এই দেখো। তাই এই যে কাঁচকলা আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করব, মাখা মাখা ঝোল। আর এই যে তোমার দাদাভাই আবার একটু আটাও মেখে দিচ্ছে, দুইজন লুচি খাবে না, তাদের জন্য আবার আটা। এই ঝামেলা আর ভাল লাগে না জানো না, প্রচণ্ড ঝামেলা। বাটা মাছটা আগে ভেজে নিয়েছি, আর কয়েকটা ট্যাংরা মাছ আবার এই যে পুরোটাই ভাজা বসিয়ে দিয়েছি। তাই এইদিকে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে এবার তরকারিটা করে নেবো। কারা কারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করে কমেন্টে জানিও। এইদিকে দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই যে তেল একটু দিয়েছি, এখন আমি জিরে ফোড়ন দেবো, আলু আর কাঁচকলাটা দিয়ে দেবো। আলুটা আগে দেবো। আর এই যে পেঁপে সিদ্ধ করে নিয়েছি, পেঁপেটা এখন নুন লঙ্কা দিয়ে মাখতে হবে সর্ষের তেল দিয়ে। তো এখন দেবো হচ্ছে জিরে ফোড়ন, এই দেখো দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবার আমি আলুগুলোও দিয়ে দেবো, এই যে ধুয়ে রেখেছি। এদিকে দেখো সব মশলা রেডি করে নিয়েছি, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, নুন আর একটা টমেটো ছোটো দেখে, তো দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আলু কাঁচকলাগুলো দেবো। শুধু কাঁচকলাগুলোও দিয়ে দেবো, কাঁচকলাগুলোও ধুয়ে রেখেছি, এই দেখো দিয়ে দিলাম। সব একসাথে একদম ঝোল হবে, ঝোল।
কালকের একটু শাক রয়েছে আর একটা ডিম রয়েছে। ছেলে যেহেতু দুপুরবেলা খাইনি, সকালে খেয়েই তো চলে যায়, তো সকালে আর তো ডিম খাইনি, তো সেই ডিমটাই ছেলেরটা রয়ে গেছে। আর একটু শাক, কুমড়োর শাক, তো এটা ঝোল করব, তাহলেই হয়ে যাবে, ভাগ যোগ করে খাওয়া হয়ে যাবে, পাতলা করে ঝোল। এদিকে দেখো কষানো কমপ্লিট, এবার আমি জল দিয়ে দেবো। এই যে মাছগুলো ভাজা রয়েছে, জল দিয়ে দিই, আর একটু দেবো জল। আমি পেঁপে সিদ্ধটাও মেখে নেব, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আর কাঁচা তেল দিয়ে। তাই যে আর একটু জল দিতে হবে, কেননা আলুটা কাঁচকলাটা সিদ্ধ হবে। তা ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এদিকে দেখো মাছের ঝোল আমার ফুটে উঠেছে, এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, মাছগুলো দেওয়া হয়ে গেছে। একটু ডুবিয়ে দিই, সাঁতার কাটুক, সাঁতার কাটতে থাকুক। এবার আমার এই দেখো পেঁপে সিদ্ধটা মেখে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি একটু, আর নুন, আর একটা কাঁচা লঙ্কা, আর একটা রেখে দিয়েছি, দুটো দিইনি, ঝাল আবার খেতে পারে না। দেখো আমার মাছের ঝোলটা রেডি, এখন তোমার দাদাভাইকেও খেতে দিয়ে দেবো, চান হয়ে গেছে।